আজকাল প্রত্যেক মানুষের জীবনযাত্রা হয়ে উঠেছে ব্যস্তময়। এই ব্যস্তময় জীবনের মধ্যে আমরা যদি সকালবেলা জলখাবারে কিংবা টিফিনে, অফিসের টিফিনে আমরা এইরকম একটা স্বাস্থ্যকর রেসিপি খুব সহজে খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেলি, তাহলে কেমন হয়। আমি আজকে হাজির হয়ে গেছি দারুণ স্বাদের চিড়ের পোলাও রেসিপি নিয়ে, একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আর বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি এখানে 300 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিড়েটা ঠিক করে নেবেন। আমি এখানে পাতলা চিড়ে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মোটা চিড়েটাও নিতে পারেন। এবারে জল ঢেলে আমি 3 থেকে 4 বারের মতন ধুয়ে নিয়েছি। আর আপনারা যদি মোটা চিড়ে নেন তাহলে এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। তারপরে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরিতে বা ঝুড়িতে ছেঁকে রাখবেন, আর কিছুক্ষণ রেখে দিলে ঝরঝরে হয়ে যাবে। আমিও তাই করেছি, তাই এটা ঝরঝরে হয়ে যাবে 10 মিনিটের পর। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। আমি এগুলো সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি 1 বাটি চিনেবাদাম দিয়ে দিলাম। এটাকে লো আঁচে আমি 5 থেকে 7 মিনিটের মতো ভেজে উপরে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা কাজু কিশমিশ যা পছন্দ তাই নিতে পারেন। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর তাতে 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিলাম, আর 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আমি এবারে দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। আর এগুলো থেকে ভালো সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়ে এলে আমি এবারে কেটে রেখেছিলাম যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর আমি 4-5টা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। আপনাদের ঝালের পরিমাণের অনুযায়ী আপনারা ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে সব উপকরণগুলোকে আমি লো টু মিডিয়াম আঁচে 1 থেকে 2 মিনিটের মতো ভাজা করে নেব, যাতে এই পেঁয়াজটা একটু কালার চেঞ্জিং হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। এবারে দিয়ে দিলাম ওই কেটে রাখা সবজিগুলো, গাজর আর ক্যাপসিকাম। আপনাদের পছন্দ অনুযায়ী তো বলেছি সবজিগুলো দিয়ে দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে বেশ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভাজা করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার এই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এবার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে আরও ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে আমি আরও 1 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা কোন ধরনের ব্রেকফাস্ট খান সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর চিড়ের আবার কোন ধরনের রেসিপি আপনাদের ভালো লাগে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। বেশ আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতন চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। যেহেতু আমি এখানে সুস্বাস্থ্যের জন্য বানাচ্ছি তাই আমি এখানে চিনিটা কম রেখেছি। এবারে ওই যে ধুয়ে রেখেছিলাম চিড়েটা আমি ঢেলে দিলাম। এবারে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নেব। এবারে ওই যে ভেজে রেখেছিলাম বাদামগুলো আমি দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্য লো করে দিতে হবে। লো করে দিয়ে এটাকে বেশ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আর এখানে গ্যাসের ফ্লেম অবশ্য লোয়ে করে এই সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে, আর বেশ খানিকক্ষণ ভাজা করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবারে আমার একটু নুন কম হয়েছিল তাই আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি সবগুলোকে। আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো সব উপকরণগুলোকে ওই লো আঁচে ভাজা করে নেব, অর্থাৎ রান্না করে নেব।
আপনারা এটাকে স্পাইসি বানানোর জন্য কিছু গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন, আবার কাজু কিশমিশও ইউজ করতে পারেন। আমি কিন্তু এসব ইউজ করিনি, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আপনাদের খুব সহজভাবে করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি ঘি পছন্দ করেন উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন। আর সুন্দর স্মেল আনার জন্য চামচ আপনারা গরম মশলা গুঁড়োও দিতে পারেন। আমি কিন্তু এসব কিছু ইউজ করছি না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে দেখাচ্ছি, একদম সাধারণভাবে। আমার এই রেসিপিটি আপনাদের আজকে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধবদের বা প্রিয়জনেদের সাথে শেয়ার করে দেবেন। এইভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া পদ্ধতিতে চিড়ের পোলাও। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবারে তৈরি হয়ে গেছে সম্পূর্ণরূপে চিড়ের পোলাও। আপনারা এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নিত্য নতুন রেসিপিতে।